10 বিঘে পাট বেনেছি গো, 10 বিঘে পাট কেটে পড়ে আছে, মুনিশও পাচ্ছি না, কিছু নাই, পাট শুকিয়ে গেল তো, বহানা মুনিশই পাচ্ছি না। তো দেখি এই চায়ের দোকানে বলে পাওয়া যায় মুনিশ, বসে থাকে বলে, দেখি গিয়ে দেখি। যাই চায়ের দোকানে যে লেবার পাওয়া যাবে দেখি গিয়ে। কোনটা ঠিক আছে কেন পকেটে তারপরে পকেটটা কাটবে। হ্যাঁ ঠিক আছে, লে বিরিয়ানির অর্ডার থাকলে 500 টাকা জ্বালিয়ে আনি অর্ডার। রনিত, হ্যাঁ জিয়ারুল দাদা এসছে, 10টা মুনিশ লাগবে তাই বলছে। তুই জবাব দিস না, আমি আসছি। ঠিক আছে, আয় তেল পাম্পের চার দোকানের কাছে। কোথায় আছিস? তেল পাম্পের চার দোকানের কাছে আছি, আয়। ঠিক আছে, আসছি। ঠিক আছে, রাখছি। ঠিক আছে। আমাদের 10টা মুনিশ লাগবে পাট বহাতে, পাওয়া যাবে তো? হ্যাঁ 10টা মুনিশ যাবে, 500 টাকা করে লাগবে। 500 টাকায় দেবো, তাহলে কালকে থেকে পাটটা বহিয়ে দে, পাট শুকিয়ে গেছে। ঠিক আছে। ওই তোর ওই তেল পাম্পের ওইদিকে একটা চেম্বার আছে, ওই চেম্বারে পাটটা ফেলবো, ঠিক আছে? কাল হয়ে যাবে তোমার কাজ। তাহলে টাকা আগে নিবি নাকি? টাকা কি আগে নিবি? টাকা কি আগে নিবি? তাহলে লে, টাকা নিয়ে এসছি যখন, কিছু টাকা লে। লে। ঠিক আছে, তোমার কালকে তোমার কাজে দেবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বিড়ি চাই রে, বিড়ি রে, লে বিড়ি লে, লে বিড়ি লে। আবার কালকে নিয়ে যাবো, যাস পারবো হবে তাই বিড়ি আর খাবার একসাথে নিয়ে যাবো। ঠিক আছে, যাস বই দিস, খবরদার বই দিস। কটা সকাল সকাল নিয়ে যাবো? আরে খাবার নিয়ে যাবো বলে চিন্তা নাই, খাবার ঠিক নিয়ে যাবো। পাটটা বহ, মাংস তাই দেবো, যাস পারবো হয়তো, যাস বই দিস, তাই দেবো, যা। আমি গরিবের মাইয়া, স্বপ্ন দেখি আকাশ ছুঁইয়া, দুঃখ যতই আসুক জীবনে হার মানবো না, হার মানবো না। ভাঙা ঘরের চালের নিচে কাটে আমার দিন, হাসি মুখে লুকাই রাখি বুকের যত ঋণ। সকালে স্কুল, বিকেলে কাজ, রাত জেগে পড়ি, মায়ের মুখের হাসির জন্য করি। বন্ধুরা যায় নতুন পথে, নতুন নতুন পথে, আমি শুধু হেঁটে যাই গো ধুলো ভরা রথে। তবু মনে সাহস রাখি, ভাঙি না আশা, একদিন তো পূরণ হবে আমার মনের ভাষা, মনের ভাষা। আমি গরিবের মাইয়া, আমার নাম হইল মাফিয়া, ক্লাস 9-এ পড়ি আমি, বয়স আমি গরিবের মাইয়া, স্বপ্ন দেখি। উঠ উঠ, আচ্ছা গোবিন্দ পড়ি গেল। খাসনি জিম টিম নাকি 2000 টাকা ইনকাম করে রে, পাপিসনি পড়ে গেলাম, পাপিসনি পড়ে গেল। চ আবার পাটবো, চ শালা গোবিন্দ পড়ে গেলি, পড়ে জানো তো কি হলো, 500 টাকার কাজ করে নিচ্ছি। 500 টাকার কাজ হয়ে গেছে। তুমি ছাড়া দেখি পাট গানা বহানা এলো, কি কি এলো দেখি। পাটটা বহাতে মনে হচ্ছে, দেখি। তোরা কিছু বলবি না, আমি যা করার করবো। পাট বহানা হয়ে গেল না কি এলো? হয়ে গেছে, হয়ে গেছে, তাহলে খাবার টাবার ব্যবস্থা করো। তাহলে ঠিক আছে, খাবার আনতে আসি আমি, তাহলে পাট ডুবানোর ব্যবস্থা কর, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। দাদা হ্যাঁ বল, কি বলছি বল। খাওয়া দাওয়া তো হলে আমি বাড়ি যাই। বাড়ি যাবো বললে পাট গানা ডুবাবে কে? 5টা মানুষের খরচ আরে লাগবে। টাকা তো তোকে দিয়ে দিয়েছি আমি, আগে মিটিয়ে দিয়েছি 2500 টাকা, তুই পাট ডুবা, ডুবি যা, বাড়ি যা। বল 2500 লাগবে আরো। 2500 দিয়েছি আমি, আরো লাগবে। আরে পাট ডোবা টাকা দেবো, ডোবা পাট ডুবে দিয়ে যা। আমি আবার কাকে মনীষ দেখতে যাবো, আবার কালকে আমি আজকে 2500 দিন, আবার 2500 টাকা আছিস, আবার কালকে উঠে টাকা পকেটে নাকি পাট ডোবা ডুবি বাড়ি যা, টাকা দেবো। সন্ধ্যে স্কুল বাড়ি যেতে হবে। আরে তুই ডোবা, সন্ধ্যা লাগে না, এখন 1 ঘন্টা টাইম আছে, ডুবে দে। 3টে লোক আছে, বুঝলে যাবে নাকি? ডোবা, শুন পাটগানা ডুবি দে, আমি টাকা নিয়ে এসে তোদেরকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ আমি চলে যাচ্ছি। তোদের ঠকাবো না, পাটগানা ডুবি দে। না আমি চলে যাচ্ছি, আগে টাকা দাও। না না, এমনি পাট আগে টাকা দাও। শুন, টাকা দিয়ে দেবো, তোরা পাটটা ডুবি দে, এমনি পাট শুকিয়ে গেছে ভাই, চললে হয় ডোবা। আগে টাকা দাও। আরে টাকা নিয়ে এসে দিয়ে দিচ্ছি আমি, ঠিক সন্ধ্যাবেলায় আছে। যা পাট ডোবা।
একজন দুই লাখ